নমস্কার বন্ধুরা, এক বাটি ভেজানো মসুর ডালের মধ্যে আটা বা ময়দা মিশিয়ে যে এত লোভনীয় মজাদার মুখরোচক একটা রেসিপি তৈরি হয় কখনো আপনারা ভাবতেই পারবেন না। আশা করছি আজকের এই রেসিপিটা দেখলে আপনারাও অবাক হয়ে যাবেন। আর বন্ধুরা, রেসিপিটা যে এতটা টেস্টি হয় একবার এই রেসিপি দেখা মাত্রই আপনাদের বাড়িতে বানাতে ইচ্ছা করবে, এটুকু বলতে পারি। তো এদিকে আমি রেসিপিটা তৈরি করার জন্য ছোট বাটির এক বাটি মানে ওই 100 গ্রামের মতো মসুর ডাল নিয়ে নিয়েছি। মসুর ডালগুলোকে পরিষ্কার করে কয়েকবার জল পাল্টে ধুয়ে নিয়েছি। এখন ধুয়ে নেওয়া মসুর ডালের মধ্যে বেশ খানিকটা পরিমাণে জল দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 ঘন্টার জন্য ভিজিয়ে রাখলাম। 2 ঘন্টা পর ঢাকা খুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, মসুর ডালগুলো কিন্তু বেশ খানিকটা ফুলে উঠেছে, মানে ডালগুলো ফুলে একদম ডাবল হয়ে গেছে। আর ডালগুলো আগে থেকে অনেকটা নরমও হয়ে গেছে। আর এখন এই যে ভেজানো ডালের মধ্যে এক্সট্রা জল রয়েছে, পুরো জলটাকে ঝরিয়ে নেব। যতটা সম্ভব ডাল থেকে জল ঝরিয়ে নেব, ডালের মধ্যে যেন আর একদমই কোনো জল না থাকে। তো ভেজানো ডাল থেকে যতটা সম্ভব আমি জল ঝরিয়ে নিয়েছি। এখন ছোট একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি, আর এই মিক্সির জারের মধ্যে সমস্ত ডালটাকে দিয়ে দিলাম। আর বন্ধুরা, এই ডালের মধ্যে কিন্তু একেবারেই জলের ব্যবহার করা যাবে না, জল ছাড়া ডালটা একদম মিহি করে বেটে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, ডালগুলোকে আমি একদম মিহি করে বেটে নিয়েছি। যেহেতু ডাল ভেজানো ছিল আর ডালের মধ্যে এমনিতেই অনেকটা জল ছিল, সেই কারণে দেখুন একেবারেই জল ছাড়া সুন্দরভাবে ডালটা বাটা হয়ে গেছে। তো এইরকম ভাবে আপনারা চাইলে শিলনোড়াতেও কিন্তু ডাল বেটে নিতে পারেন। আমি মিক্সিতে বেটে নিয়েছি। আর এখন এই ডাল বাটাটাকে একটা বড় বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। আপনারাও যে কোনো একটা বড় পাত্রে ডাল বাটাটা নামিয়ে নেবেন, তাহলে সুবিধে হবে। তো এখানে আমি সমস্ত ডাল বাটাটা একটা বড় বাটিতে নামিয়ে নিয়েছি। আর এখানে দেখুন এরকম একটা ছোট বাটি মেপে 1 বাটি আমি আটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন 1 বাটি দিলাম, পরে যদি লাগে তাহলে অ্যাড করে নেব। আর এখানে দেখুন 1/2 চামচ দিয়ে দিচ্ছি আজওয়ান বা জোয়ান। 2 হাতের মাঝখানে রেখে একটু রাফ করে তারপরে দিলাম, এতে করে ফ্লেভারটা বেশি ভালো আসে। আর এখানে 1/2 চামচ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। তো গোলমরিচগুলোকে কিন্তু একেবারে গুঁড়ো করিনি, মানে একদম মিহি করে গুঁড়ো করিনি, হালকা একটু ক্রাশ করে নিয়েছি। স্বাদ মতো দিলাম লবণ, 1/2 চা চামচ চিনি, আর কালারের জন্য ওই সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। বড় চামচে 2 চামচ দিয়ে দিলাম সাদা তেল। এখন বন্ধুরা সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মেখে নেব, মানে ডাল আর আটা একসাথে খুব ভালো করে মেখে নেব। বন্ধুরা, এই রেসিপিটাতে অবশ্যই কিন্তু জোয়ান আর গোলমরিচটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ এই রেসিপিতে জোয়ান আর গোলমরিচের যে ফ্লেভারটা সেটা ভীষণ ভালো লাগে। তো এদিকে আমি সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মেখে নিয়েছি। মিশ্রণটা অনেকটাই নরম রয়েছে, সেই জন্য ওই ছোট বাটি মেপে আরো 1 বাটি আটা নিয়ে নিয়েছি। এখন এই আটা থেকে অল্প অল্প করে দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। যে রকমটা আমরা রুটি পরোটার ডো তৈরি করে নিই, ঠিক সেই রকম ডো কিন্তু এখানে আমাদের তৈরি করে নিতে হবে। বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু এখানে আটার পরিবর্তে ময়দা দিয়েও রেসিপিটা তৈরি করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। এই সময়টা আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আমি আপনাদেরকে কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। তো এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি দেখুন বেশ একটা সুন্দর ডো তৈরি করে নিয়েছি, একদম সফট করে। এখন এটাকে ওই মোটামুটি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো, যাতে করে ডোটা আরো বেশি সফট হয়ে যায়। তো এই সময় আমরা নেক্সট স্টেপে চলে এলাম। এখানে দেখুন আমি ওই 4 চামচ মেপে মোটামুটি 2 থেকে 3 চা চামচের মতো সাদা তেল নিয়েছি একটা ছোট বাটির মধ্যে। আর 4 চামচ মেপে 1 চামচ দিয়ে দিলাম তার মধ্যে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে চাইলে আপনারা এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। তো আমি সাদা তেলের মধ্যে 1 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর একদম স্মুথ করে একটা মিশ্রণ রেডি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কতটা স্মুথ করে আর কেমন পাতলা ঘনত্বে কিন্তু এটাকে আমি রেডি করে নিয়েছি। আর এখন এই মিশ্রণটা সাইডে সরিয়ে রাখলাম। মোটামুটি 15 মিনিটের মতো ডোটা রেস্টে রেখেছিলাম। আর বন্ধুরা, এখন ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। তো ডোটাকে আরো একবার হালকা করে একটু মেখে নিলাম। এখন বন্ধুরা, এই ডো থেকে আমি 2টো বেশ বড় বড় লেচি কেটে নেব। যেই রকমটা আমরা রুটি পরোটা তৈরি করার সময় লেচি কাটি, তার থেকে একটু বড় করেই লেচি কেটে নিতে হবে। তো দেখুন আমি এই যা ডো তৈরি করেছি তার থেকে 2টো এইরকম সাইজের লেচি কেটে নিয়েছি। আর এখন এর মধ্যে অল্প অল্প করে আটা দিয়ে নর্মালি রুটি যেই রকম বেলে সেই রকম ভাবে বেলে নেব। আর এটাকে যে একদম পারফেক্ট গোল করে বেলতে হবে তেমন কোনো ব্যাপার নেই, নিজেদের ইচ্ছা মতো যেরকম খুশি বেলে নিতে পারেন। তো আমি এর মধ্যে অল্প অল্প আটা ছড়িয়ে তারপরে দেখুন রুটিটাকে বেলে নিয়েছি। আর এটাকে খুব বেশি পাতলা করার দরকার নেই, আর একেবারে মোটা করেও বেলা যাবে না। যেই রকমটা রুটি তৈরি করার সময় বেলে নিই ঠিক সেই রকম ভাবে বেলে নিলেই হবে।
তো দেখুন প্রথমবার রুটিটাকে বেলে নিয়েছি, আর ওই যে সাদা তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা থেকে ব্রাশে করে অল্প অল্প করে নিয়ে ঠিক একটা সাইডে এইরকম ভাবে এটাকে লাগিয়ে নিতে হবে। মানে ওই মিশ্রণটাকে একটা ব্রাশ দিয়ে এইরকম ভাবে লাগিয়ে নিতে হবে। আর এর ওপর থেকে আমি কিছুটা কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি। চাইলে আপনারা এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। আমার কাছে যেহেতু ময়দাটা ছিল না সেই কারণে আমি এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করছি। আর দেখুন এখন রুটিটাকে একদম চৌকো ভাবে ভাঁজ করে নিতে হবে। প্রথমে দুটো সাইড অল্প অল্প করে নিয়ে তারপরে ফোল্ড করে নিয়েছি, আর এখন এর মধ্যে আবারও সাদা তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা ব্রাশের সাহায্যে লাগিয়ে নিচ্ছি। আর এর ওপর থেকে আবারও কিছুটা গুঁড়ো কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিলাম। আর এখন আবারও বন্ধুরা বাকি দুটো পাশ মুড়ে এটাকে চৌকো শেপে তৈরি করে নিতে হবে। এখন এই যে চৌকো শেপে তৈরি করে নেওয়া রুটিটাকে আবারও ওপর থেকে অল্প অল্প করে আটা বা ময়দা ছড়িয়ে চৌকো শেপেই বেলে নিতে হবে। আর বন্ধুরা আপনারা একটু ধৈর্য ধরে একটু মনোযোগ দিয়ে দেখে নেবেন যে আমি এই যে রুটিটাকে কিভাবে স্টেপ বাই স্টেপ ভাঁজ করে নিচ্ছি। রুটিটা যত পারফেক্ট ভাবে ভাঁজ করতে পারবেন রেসিপির মধ্যেও কিন্তু তত সুন্দর লেয়ার পড়বে আর খেতে ততটাই ভালো হবে। তো এখানে আমি দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে চৌকো ভাবে রুটিটা বেলে নিয়েছি। আর একই রকম ভাবে খুব বেশি মোটা করিনি আর একদম পাতলা করেও বেলিনি। এর ওপরে আবারও কিছুটা ওই যে সাদা তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা লাগিয়ে নিচ্ছি। আর এর ওপর থেকে দিয়ে দেব কিছুটা পরিমাণে গুঁড়ো কর্নফ্লাওয়ার, মানে শুকনো কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি। চাইলে আপনারা এখানে আটা বা ময়দাও দিতে পারেন। তো এটাকে আবারও বন্ধুরা কিন্তু ভাঁজ করে নিতে হবে। আবারও আপনাদেরকে একটু বলে দিচ্ছি, আপনারা একটু ধৈর্য ধরে আর একটু মনোযোগ দিয়ে দেখে নিন আমি কিভাবে রুটিটাকে ভাঁজ করে নিচ্ছি। তো এর উপরে আবারও কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিয়েছি, আর উপর থেকে কিছুটা শুকনো কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিলাম। ব্যাস আবারও একটা ভাঁজ করে নিলেই কিন্তু একদম লেয়ারগুলো রেডি হয়ে গেল। আর ভাঁজ করবার একদমই দরকার নেই। এখন যেহেতু রুটিটা অনেকটা মোটা হয়ে গেছে সেজন্য বেলনি দিয়ে হালকা করে একটু চেপে বেলে নেব। খুব বেশি জোরে চেপে বেলে নেওয়ার একেবারেই দরকার নেই, একদম হালকা করে, যেহেতু রুটিটা একটু মোটা হয়ে গেছে যাতে হালকা একটু পাতলা হয় সেই রকম ভাবে বেলে নিতে হবে। তো দেখতেই পেলেন আমি কতটা হালকা করে বেলে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে 1/2 ইঞ্চি মতো করে নামকিনগুলোকে কেটে নিচ্ছি। তো দেখুন আমি সমস্ত নামকিনগুলো শেপ দিয়ে নিয়েছি। আর এইরকম ভাবে কিন্তু বাকি আরো একটা ডো বেলে নিয়ে তারপরে ছোট ছোট নামকিনের শেপে তৈরি করে নেব। শেপ দিয়ে নেওয়া নামকিনগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। আর দেখুন দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগছে। এগুলোকে ভেজে নেওয়ার জন্য ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তাতে বেশ খানিকটা পরিমাণে দিলাম সাদা তেল। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি, আর গরম তেলের মধ্যে শেপ দিয়ে রাখা নামকিনগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা সত্যি বলতে এই যে মসুর ডালের নামকিন খেতে যে এত টেস্টি লাগে আপনারা না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। এইরকম ভাবে মসুর ডালের নামকিন একবার বানিয়ে যে কোনো একটা এয়ারটাইট কন্টেনারে ভরে আপনারা মোটামুটি 2 থেকে 3 সপ্তাহ মতো কিন্তু স্টোর করেও রাখতে পারবেন। এদিকে আমি নামকিনগুলোকে সুন্দরভাবে ভেজে নেব। আর এই সময়টা কিন্তু গ্যাসের ফ্লেম একেবারে লোতে রাখতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়াম বা হাইতে রাখলে কিন্তু নামকিনের ওপরটা কালার চলে আসবে খুব তাড়াতাড়ি, আর নামকিনগুলো একেবারেই মুচমুচে হবে না। দেখুন বন্ধুরা নামকিনের ওপরটায় কত সুন্দর লেয়ার তৈরি হয়েছে। বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই একবার মসুর ডালের এই নামকিন বাড়িতে তৈরি করে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। রেসিপিটা যদি বাড়িতে তৈরি করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। তো এদিকে আমি প্রথম ব্যাচের নামকিনগুলোকে দেখুন বেশ সুন্দর করে ভেজে নিয়েছি, একদম মুচমুচে করে। নামকিনগুলোকে একটা পাত্রে তুলে নিলাম, আর এইরকম ভাবেই কিন্তু বাকি সমস্ত নামকিনগুলো ভেজে নেব। তো বন্ধুরা দেখুন আপনাদের দেখাবার জন্য একটা প্লেটের মধ্যে আমি নামকিনগুলো পরিবেশন করে নিয়েছি। আর দেখুন দেখতেও কিন্তু ভীষণ লোভনীয় লাগছে, আর দেখেই বুঝতে পারছেন যে এগুলো ঠিক কতটা মুচমুচে হয়েছে। তো চলুন একটা নামকিন আমি আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখে নিন আপনারা নামকিনগুলো কতটা মুচমুচে হয়েছে। তো বন্ধুরা আমাদের আজকের এই রেসিপিটা সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তবে আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।